নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্থায়ী হবে কারা, নির্দিষ্ট করল অর্থ দপ্তর। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্থ দপ্তর। গ্রুপ সি, গ্রুপ ডি, আশা, আইসিডিএস, সিভিক, এসএসকে, এমএসকে সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেই এই বিজ্ঞপ্তি জারি করা হলো। তো চলুন জেনে নিই অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে কী রয়েছে, কারা স্থায়ীকরণ পাচ্ছে, কারা স্থায়ীকরণ হচ্ছে না বা কাদের স্থায়ীকরণ হচ্ছে না, কাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি করা হচ্ছে এবং বেতন বৃদ্ধি বা কবে থেকে কার্যকরী হবে, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্থায়ী হবে কারা, নির্দিষ্ট করল অর্থ দপ্তর। দৈনিক মজুরি চুক্তির ভিত্তিতে নিযুক্ত সহ কয়েক ধরনের কর্মীদের মধ্যে কারা স্থায়ী কর্মী হতে পারবেন তা অর্থ দপ্তর নির্দিষ্ট করে দিল। এ নিয়ে সরকারি দপ্তরগুলিতে বিভ্রান্তি কাটাতেই নির্দেশিকা জারি করা হয়েছে, আর নির্দেশিকাটি জারি করেছে অর্থ দপ্তর। স্থায়ী কর্মীদের বেতন HRMS অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়, অন্যদের ক্ষেত্রে তা হবে না। অর্থ দপ্তর জানিয়েছে যে কর্মীদের কোনো উদ্দেশ্যে একসময় নিযুক্ত করা হয়েছিল তাদের চাকরি থাকবে, এমন পরিস্থিতি থাকলে তাদের HRMS ব্যবস্থার মাধ্যমে বেতন দেওয়া যাবে। এর মধ্যে দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও আরও দুই শ্রেণীর কর্মীর কথা উল্লেখ করা হয়েছে। 2011 সালের সেপ্টেম্বর মাসে অর্থ দপ্তর কিছু অস্থায়ী কর্মীর চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত করে দিয়েছিল। তাদের নির্দিষ্ট বেতন ও ছুটি, অবসরের পর এককালীন টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। তার কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠক থেকে বিভিন্ন দপ্তরে 6000-এর বেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এই কর্মীদের ওই সুবিধার আওতায় আনা হয়। পরবর্তীকালে সরকার এভাবে আরও বেশ কিছু কর্মী নিয়োগ করেন, তাদের এই সুবিধাগুলি দিয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে সরকারি নিয়ম মেনে নিযুক্ত অস্থায়ী কর্মীদের একাংশকে এর আওতায় আনা হয়। পরবর্তীকালে এই ধরনের কর্মীদের বেতন ও অবসরকালীন প্রাপ্য বেড়েছে। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের প্রারম্ভিক বেতন প্রথমে ছিল 6700 টাকা, তা বেড়ে এখন হয়েছে প্রায় 12000 টাকা। এর বাইরে সরকারি দপ্তরে বহু অস্থায়ী কর্মী কাজ করেন, এই কর্মীদেরও চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। বহু বছর ধরে সরকারি দপ্তরে কাজ করলেও অনেক কম টাকা বেতন পান তারা। এমন অস্থায়ী কর্মীদেরও সরকারি দপ্তরে প্রচুর সংখ্যায় রয়েছেন। অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি স্থায়ী কর্মীদের মতো HRMS ব্যবস্থার মাধ্যমে দেওয়ার জন্য অর্থ দপ্তর কয়েক বছর আগে নির্দেশ দিয়েছিল। তবে কোন অস্থায়ী কর্মীদের HRMS ব্যবস্থা আওতায় আনা হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অর্থ দপ্তর জানিয়েছে কোনো অফিস বিশেষ প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে বা নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করতে পারে। এই কর্মীদের বেতন HRMS ব্যবস্থার মাধ্যমে হবে না। কোনো বিশেষ প্রজেক্ট স্কিমের জন্য নিযুক্ত অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে এই একই ব্যবস্থা থাকবে। প্রজেক্ট স্কিমগুলি যতদিন চলবে তার উপর কর্মীদের চাকরির স্থায়িত্ব নির্ভর করবে। তবে ওই কর্মীদের বেতন বিল HRMS-এর বদলে কোনো হেড থেকে দিতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সরকারি অফিস এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীরাও কাজ করেন, ওই কর্মীদের এজেন্সির মাধ্যমে বেতন দিতে হবে। এজেন্সির বিল কোনো হেডে হবে, সেটাও তা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সরকারি অফিস এখন তথ্য প্রযুক্তি কর্মী কাজ করেন অনেক, যাদের এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রেও HRMS ব্যবস্থার মাধ্যমে আনার নির্দেশ কয়েক মাস আগে জারি করেছে অর্থ দপ্তর, কিন্তু কোনো তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে এটা কার্যকর হবে তা নিয়ে বিভ্রান্তি দেখায় অনেক দপ্তর এখনও এই কাজ করে উঠতে পারেনি। এবার সেই জটিলতা কাটাতেই স্বাস্থ্য, পঞ্চায়েত, সমাজ কল্যাণ প্রভৃতি দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে কাজ করা কর্মীদের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা উচিত ছিল বলে তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠন মনে করেছে। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ
অর্থাৎ কারা স্থায়ী হবে কারা স্থায়ী হবে না এবং বেতন বৃদ্ধি এই সংক্রান্ত পুরো আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।